আজকে বাজারে সবজি কিনতে গিয়ে আজব এক লোকের সাথে দেখা। মানে আমি সবজি কিনছি, পাশের দোকানদার দেখছি ওনার কাছে যে আসছে সবজি কিনতে, উনি তাকে ফ্রিতে অল্প কিছু করে ধনেপাতা দিচ্ছে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে আসলে উনি কি করতে চাচ্ছে। পরবর্তীতে দেখলাম তার কাছে যে কাস্টমার আসছে সে তাকে অল্প পরিমাণে ধনেপাতা ফ্রি দিচ্ছে। তো পরবর্তীতে আমি ওখানে ওনার কাছে গিয়ে কথা বলার জন্য চেষ্টা করলাম যে ভাই আপনি এটা করতেছেন কেন? পরে উনি বলতেছে ভাই এটা করতেছি যেন আমাদের এখানে অনেক সবজির দোকান আমাদের এই বাজারে, তাহলে একটা লোক যখন সবজি কিনতে আসে সে কিন্তু নির্দিষ্ট কোনো দোকান চিন্তা ভাবনা করে আসে না, সে বাজারে আসে যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসে। তো আমি চিন্তা করলাম যে আমি এমন কিছু করি যে সে যেন বাড়ি থেকে যখন আসবে চিন্তা ভাবনা করে আসবে যে ওই দোকানটাতে যাব। সেই চিন্তা ভাবনা করে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার লাভের অংশ থেকে কিছু টাকা আমি অ্যাডের মতো আর কি, এটা বলতে পারেন যে অ্যাড দিচ্ছি, সেই হিসেবে আমি সবাইকে দিচ্ছি। যখন কিনা আমি ওনাকে ধনে পাতা দিয়েছি কিছু, উনি যখন কোথাও মানে বাড়িতে যাচ্ছে সবজি নিয়ে, তখন ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ধনে পাতাটা কত দিয়ে কিনছো, উনি কিন্তু তখন বলবে যে আমি কিনি না, এটা আমাকে ফ্রি দিয়েছে। তাহলে উনি কিন্তু অপরজনের কাছে আমার অ্যাডটা করে দিল আর কি, যে আমার কথাটা, আমার দোকানের পরিচিতিটা অন্য কারো কাছে করে দিচ্ছে। এই কারণে আমি তাকে ফ্রি দিচ্ছি। আসলে বুদ্ধিটা অনেক ভালো। আমরা যারা ব্যবসা করি অবশ্যই কিছু কিছু চিন্তা ভাবনা আমাদেরও করা উচিত যে কি করলে আমাদের বিজনেসের সেলটা বাড়ানো যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।